ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আমি আজকে চলে যাচ্ছি কানাডা ছেড়ে। সো প্লিজ স্টে উইথ মি। কোথায় যাচ্ছি দেখতে থাকুন। এখন বৃষ্টি হচ্ছে, কানাডায় তো ঠান্ডা। এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। গেট নাম্বার 6 আমরা আসতেছি। আমরা এখনো ওঠার মুখে আছি। ওকে ওকে বাই। আসলে আর ভনিতা করে লাভ নেই। আমি যাচ্ছি বাংলাদেশে, আমার মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, স্বদেশ। আপনারা জানেন এবং বুঝেন, যারা প্রবাসে থাকেন তাদের কাছে নিজ দেশে ফিরে যাওয়া মানে কীরকম আবেগের একটি বিষয়। এবং যখন তারিখ ঠিক হয়ে যায় বা আমরা পরিকল্পনা করতে থাকি যে আমরা আমাদের নিজ মাতৃভূমিতে যাব, সেখানে নানা রকম প্রস্তুতি থাকে। আর প্রতিটা দিন মানে স্বপ্নে বিভোর থাকি। বাংলাদেশে গিয়ে এটা করব, সেটা করব, এটা খাবো, সেটা খাবো, এই কাজ সারতে হবে, তার সাথে দেখা করতে হবে, এই প্রজেক্টের কাজটা কমপ্লিট করতে হবে, নানা বিষয়। তো আমরা কানাডার মন্ট্রিয়ালে তো এখন ঠান্ডা, আজকে স্নো পড়ছে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, মন্ট্রিয়ালে এয়ারপোর্ট। এবং আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাদের সাথে ছিলেন এবং তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গ দিয়েছেন, আমাদেরকে নানা রকমভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা সত্যি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল। এই যে নিজের স্ক্যাজুয়ালে নানাভাবে ম্যানেজ করে তারা এই সময় দিয়েছেন, সেটা আসলে শুধু ধন্যবাদ দিয়ে আসলে হয় না। কারণ প্রবাসে সবাই ব্যস্ত। এখানে ট্রান্সপোর্ট, স্নো সব কিছু মিলিয়ে আসলে সেই ইচ্ছাটা পোষণ যে করবে, বা হয়তো মনে অনেকের ইচ্ছে থাকে, বা দেখা যায় পারিপার্শ্বিক অবস্থা বা সব কিছু মিলিয়ে হয়তো করে হয়ে ওঠে না। কিন্তু আমার প্রতিবেশী ভাইয়ারা অনেক আমাদেরকে হেল্প করেছেন, এই লাগেজ প্যাকিং থেকে শুরু করে এবং কেনাকাটা থেকে শুরু করে আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছে, বলেছেন কি কিনলে ভালো হয়, খোঁজখবর দিয়েছেন, কোনটা খেতে মজা, কোন জিনিসটা ভালো, কোনটা নিলে বাংলাদেশে সবাই খুশি হবে। মানে সার্বক্ষণিকভাবে ওনারা আসলে কি সবার আসলে একটা উৎফুল্লনেস কাজ করে দেশের কথা ভেবে। হয়তো অনেকে কাজের জন্য যেতে পারছেন না, হয়তো এখনও কারো কাগজ কমপ্লিট হয়নি, সিটিজেনশিপের জন্য হয়তো আরও কিছুদিন থাকতে হবে। ওনাদের যে আকুতি দেশে যাওয়ার, সেটা আসলে বুঝাবার নয়। যে সেই সিচুয়েশনে থাকে সেই শুধু বুঝে। কারণ একটা প্লেন দেখলে সারাক্ষণ মনে হয় যে এখন যদি চলে যেতে পারতাম বাংলাদেশে, এখন যদি যেতে পারতাম। কিন্তু সবাই তো বুঝেন জীবনের বাস্তবতা, ইচ্ছে করলেই সব সম্ভব নয়। সবাই জীবিকা নির্বাহের তাগিদে আমাদেরকে কাজ করতে হয়। প্লেন ফেয়ার আছে একটা দেশে যাওয়ার জন্য, জানেন, কানাডা টু বাংলাদেশ, ও মাই গড, প্লেন ফেয়ার অনেক। এবং আনুষঙ্গিক আর একটা দেশে যেতে গেলে আসলে এটা ফর্মালিটিস বা ভালো লাগা, ভালোবাসা, সবাইকে অল্প কিছু হলেও আসলে উপহার দিতে আমাদেরও ইচ্ছে করে, আমাদেরও ভালো লাগে, মন চায় অনেক কিছু করি, অনেক কিছু দেই, হয়ে ওঠে না। সব কিছু মিলিয়ে আপনারা জানেন অনেক কিছু হয়ে ওঠে না। আবার দেখা যায় যে এই যে লাগেজে এইবারও আমাদেরকে লাগেজ এক্সট্রা পে করে আমাদেরকে লাগেজ আনতে হয়েছে। কারণ একটু করেও যদি কিছু কিনি, ওটা ওয়েট তো বেড়ে যায়, রাইট? এটা আসলে বোঝাবার নয়। তারপরও জানি না সবার মন মতো সবাইকে খুশি করতে পারবো কি না। চেষ্টা করেছি, চেষ্টাটাই আমার কাছে মনে হয় যারা বুঝার তারা বুঝবে। এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোটা, সবচেয়ে ভালোটা, খুশি করার মতন, সবাই যাতে খুশি হয় সেটা করতে একদম নিজের সাধ্যের বাইরে গিয়ে আসলে চেষ্টা করেছি। এখন আল্লাহ জানেন ওনারা সবাই খুশি হলেই হয়। কারণ আমি চিন্তা করেছি কয়দিন আসলে আমরা বাঁচবো, আর টাকা পয়সা মানুষের আজ আছে কাল নেই। এখন হয়তো সামর্থ্য আছে, কয়দিন পর না থাকতেও পারে। এবং
সামর্থ্যের বাইরে গিয়ে আসলে চেষ্টা করেছি, কারণ হচ্ছে আবার কবে দেখা হয়, বাঁচি কি মরি, 1 সেকেন্ডে নাই ভরসা। সো কি আর করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্লেনে উঠে গিয়েছি। এটা হচ্ছে প্লেনের খাবার, ছিল হচ্ছে জেসপিন রাইস উইথ বিফ অ্যান্ড ডেজার্ট আইটেমস, ড্রিঙ্কস। এটা হচ্ছে একটা নুডলস, সেমাই নুডলস উইথ চিকেন। তো সময় তো পার করতে হবে, 18 আওয়ার্স, অ্যাট ফার্স্ট 18 আওয়ার্স হচ্ছে পাস করতে হবে। সো মুভি দেখে কিছুটা ঘুমিয়ে পাস করেছি। এটা হচ্ছে টয়লেট প্লেনের, এটা আমি দেখাতে চাইনি, কিন্তু অনেকেই কাছেই এটা এক জানার কৌতূহল থাকে যে আসলে প্লেনের টয়লেট বা ওয়াশরুম কিভাবে ইউজ হয় বা কিভাবে যায় বা কি ব্যবস্থা থাকে। তো তাদের জন্য আসলে কিছুটা ধারণ করা। আপনারা দেখতে পাচ্ছেন সব হচ্ছে লেখা আছে কি করতে হবে। এখানে স্মোক করা যাবে না, প্লেনে পুশ করে হচ্ছে ডোর ওপেন করতে হবে এবং ফ্লাশ করে হচ্ছে টয়লেট ক্লিন করে বের হতে হবে। কারণ পরবর্তীতে আপনার পাশে পরের একজন যাত্রী হচ্ছে যাতে একদম ক্লিন পায় টয়লেট, সেটা আপনাকে অবশ্যই মানে নজরে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি যেমন চান অন্য আরেকজন অবশ্যই সেটা চায়, এবং হাইজিন মেনটেন করতে হবে মাস্ট। এটা হচ্ছে সকালের নাস্তা, ম্যাঙ্গো জুস, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন, চিজি চিকেন, আর ডেজার্ট আইটেম ছিল। এই তো দেখছেন মুভি দেখছি, মুভি দেখে সময়টা পার করার চেষ্টা করেছি। আমাদের কিন্তু প্লেন হচ্ছে ডিলে হয়েছে, ওকে, প্লেন ডিলে হয়েছে। আমাদের 9টায় ছাড়ার কথা ছিল প্লেন, সেটা হচ্ছে ছেড়েছে হচ্ছে 10:30টায়। যার কারণে হচ্ছে আমাদের যে নেক্সট কানেক্টিং ফ্লাইট সেটা হচ্ছে আমরা মিস করেছি। যার কারণে হচ্ছে কি যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে তার আসলে ভাষায় প্রকাশ করবার নয়। এত ফুরফুরে একটা মনে হচ্ছে ফ্লাই করেছিলাম। প্রথম পার্টটুকু খুবই স্মুথলি নাইসলি হচ্ছে কমপ্লিট করেছি, এবং প্লেনে হচ্ছে আমরা যারা বয়স্ক তাদেরকে হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই শুধু বাংলা জানেন, ইংলিশ, ফ্রেঞ্চ, আরবিক তারা জানেন না। সো তাদেরকে আমি হেল্প করেছি ওয়াশরুমে যেতে। অনেকেই কয়েক ঘন্টা হচ্ছে বসেছিলেন, ওয়াশরুমে যাচ্ছিলেন না যে কিভাবে যাব। তো তাদেরকে, এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন ওনারা আমাদের মুরব্বী, তো ওনাদের সাথে ওনাদের আর কেউ ছিলেন না, কোনো আত্মীয় স্বজন বা কোনো হেল্পিং পারসনস। তো আমরা আসলে আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি তাদের সহায়তা করবার জন্যে, এই আর কি। এখন প্লেন ডিলে হওয়ার কারণে আমরা ট্রান্সফার ডেস্কে আমরা জিজ্ঞেস করলাম কি করতে পারি। অলরেডি আমরা ফ্লাইট মিস করে ফেলেছি। তো তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা জানাবে, কিন্তু 7 ঘন্টা আমরা ওয়েট করেছি অলরেডি দোহা এয়ারপোর্টে। আমরা কাতার এয়ারলাইন্সে, আসলে কাতার এয়ারওয়েজে গিয়েছি। তো কি আর করা, মানে মানসিকভাবে এতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, একটু যে ঘুরবো ফিরবো দেখবো এনজয় করব সেটা আসলে হচ্ছিল না। তারপর আমার সাথে একজন বাংলাদেশি যাত্রী পরিচয় হয়, কথা হয়, সেও আমাদের মতন ভুক্তভোগী। তো বলল যে আপু দিন আপনাকে একটু ভিডিও করে দেই। তো হালকা একটু ভিডিও আসলে করেছি, যেমন ইচ্ছে ছিল সেটা আসলে হয়ে ওঠেনি। আর সাথে এক বয়স্ক মুরব্বী ছিলেন, আন্টি। তো তাদেরকে আসলে তাদের পাশে সাথে থাকতে গেলে আসলে সেই ভিডিও আসলে করা হয়ে ওঠে না। এখন কি আর করা, একজনকে সাহায্য করাটাই হচ্ছে বড় কথা, সেটা করারই চেষ্টা করেছি। কিন্তু এই যে প্লেনের ফ্লাইট ডিলের কারণে মানে মানসিকভাবে আমরা এত ভেঙে পড়েছিলাম, কারণ মানে প্লেন জার্নি আসলে এতক্ষণে প্লেন জার্নি আমি আসলে লাইক করি না। মানে আমেরিকায় হচ্ছে বেশ কয়েকবার আসা যাওয়া করেছি, আর প্রত্যেকবারই হচ্ছে প্রমিস করতাম নিজের সাথে যে এতক্ষণের জার্নি মানে আর না। তবে এবার হচ্ছে কাতার এয়ারওয়েজের আমরা যখন সিট নেই, তখন হচ্ছে আমরা একদম সামনে স্পেস আছে সেটা দেখে আমরা সিট নিয়েছি। আপনার এক্সট্রা একটু পে করতে হলেও মানে কিছু করার নেই, কারণ এত ঘন্টার জার্নি আসলে মানে টাকার কথা চিন্তা করে কষ্ট করা যাবে না।
কিপটেমি করে কি হবে বলেন, আজ আছি কাল নেই। এই যে দেখেন আমরা হচ্ছে সবাই ভুক্তভোগী, ঘন্টার পর ঘন্টা আসলে ওয়েট করছি নেক্সট ফ্লাইট কখন আমরা আসলে পাবো, এর গ্যারান্টি বা কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশন হচ্ছে এবার স্টাফরা আমাদেরকে দিতে পারছিলেন না। তো আমরা বারবার জিজ্ঞেস করছিলাম, শেষমেশ তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে একদিন পরে বা 15 to 18 hours আফটার উই ক্যান গেট এনি ফ্লাইট। কিন্তু আমরা সেটাতে আসলে রাজি হচ্ছিলাম না, কারণ আমাদের অনেক পূর্ব পরিকল্পিত স্ক্যাজুয়াল ছিল যেগুলো হচ্ছে আমরা মিস করব। মানে সব কিছু মিলিয়ে সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে এত ঘন্টার ডিফারেন্সে আসলে। কারণ এয়ারপোর্টে হচ্ছে অনেকে ওয়েলকাম করার জন্য ওয়েট করছিলেন, তারাও হচ্ছে মিস করেছেন। এক সময় আমরা বলতে বাধ্য হয়েছি তারা যাতে ফিরে যান, কারণ তারা অনেকে, এদের মধ্যে অনেকে হচ্ছে ঢাকার বাইরে থেকে এসেছেন। সো ওনাদেরকে কষ্ট দিয়ে তো আসলে লাভ নেই। সবাই আসলে মন খারাপ করে আবার ব্যাক করেছেন, কারণ কতক্ষণ পর আমরা ফ্লাইট পাবো, কখন ল্যান্ড করব সেই গ্যারান্টি নেই। যাক, অবশেষে আমরা হচ্ছে কানেক্টিং ফ্লাইট পেলাম, যেটা 1 ঘন্টার ছিল, দোহা টু মাস্কাট। এবং এরপর হচ্ছে মাস্কাট টু, এরপর 4 ঘন্টা ট্রানজিট ছিল। 4 ঘন্টা ট্রানজিটের পর হচ্ছে আমরা অ্যাগেইন আমরা ফ্লাই করলাম মাস্কাট টু ঢাকা। এখন আমরা কানেক্টিং ফ্লাইটে, এটা দোহা টু মাস্কাট। I came from China. Where'd you get your Came back. In the unlikely event of emergency, এখানে একটা ভিডিওতে দেখানো হচ্ছিল যে প্লেনে কোনো রকম অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকলে বা আমাদেরকে পূর্ব সতর্কতা হিসেবে কি করতে হবে, তো সবাই সেটা দেখছিল। দেখতে পাচ্ছেন মুভি দেখে হচ্ছে সময় কাটানো। হচ্ছে নামলাম মাস্কাট এয়ারপোর্ট থেকে, এরপর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা। এই যে দর্শক, এখন হচ্ছে আমরা মাস্কাট এয়ারপোর্ট, এখন প্লেনে উঠবো কিছুক্ষণ পর। এটা হচ্ছে বাইরের দৃশ্য, দেখতে পাচ্ছেন। প্লেনে উঠছে, এই যে আপনি দেখছেন প্লেনের ডানা। উইন্ডো সিটে অলওয়েজ আই লাইক টু প্রেফার উইন্ডো সিট। সো আসার সময় হচ্ছে উইন্ডো সিট প্রেফার করেছি অ্যাগেইন। একটুও কিন্তু মেকআপ করিনি, কিচ্ছু করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো। মানে আপনারা জানেন যে, বুঝেন সবাই যে একটা, আর এটা হচ্ছে আরেক দেশে, রাইট, যাওয়ার জন্য অনেক ধরনের প্রিপারেশন থাকে। তো শেষ দিন যতই অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করি না কেন, দেখা যায় শেষ দিন, শেষ মুহূর্তে মানে তাড়াহুড়ো লাগবেই, সব কিছু করে টোরে হচ্ছে আসা। এই যে এখন প্লেন এখন অলরেডি টেক অফ হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি, অনেক স্বপ্ন, অনেক হাসি খুশি একটা মন নিয়ে ছিলাম। এতক্ষণে আমাদের ডিলে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। যাক, তারপরও শেষমেশ আমাদের সাথে যারা বাঙালি ছিলেন অনেকেই ছিলেন, এবং যারা মুরব্বী আসলে তাদের জন্য বেশ কষ্ট হয়েছিল। যেটা দেখেছি যে এয়ারপোর্টে তাদের জন্য, তাদের সাথে যে কথা বলবে বা কি প্রবলেম হচ্ছে বা কি করতে হবে, সেরকম কেউ ছিল না। সো নিজেরা মানসিকভাবে, শারীরিকভাবে বিধ্বস্ত, টায়ার্ড থাকার পরও আসলে এখন মানবিকতার খাতিরে ওনাদেরকে সাহায্য করতে হয়েছে, করাই উচিত সবার। কিন্তু তারপরও অনেক সময় আসলে যেটা বিমান কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। যাক, শেষমেশ ওনারা মানে এত খুশি হয়েছেন। বাংলাদেশে যখন আমরা ল্যান্ড করেছি, এয়ারপোর্টে যখন তারা লিভ করবেন, আন্টিরা হচ্ছে বারবার হচ্ছে মানে আমাকে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে হাঁক করে এত আদর করেছেন আর দোয়া করেছেন যে চলে যাচ্ছিলেন বাই বাই বলে, আবার দৌড়ে ফিরে এসে আবার জড়িয়ে ধরছিলেন, আবার কপালে চুমু দিচ্ছিলেন। মানে খুব খারাপ লেগেছে, ভালো লেগেছে আসলে। কারণ এবার তো আম্মু নেই, বাংলাদেশে এসেছি লাস্ট টাইম, তো অ্যাটলিস্ট আম্মু আইসিইউতে ছিলেন, হসপিটালে ছিলেন, আম্মুকে দেখছি। এবার আম্মু নেই, আম্মু ছাড়া বাংলাদেশ।
মন সায় দিচ্ছিল না আসতে, তারপরও তো আত্মীয় স্বজন আছে, আব্বু আছে, আসতে হবে, আসা উচিত। এয়ারপোর্টে সব ফর্মালিটিস মেনটেন করে আমরা বের হলাম। খুবই ভদ্র ছিলেন এবং ভালো লেগেছে। অনেকেই আমরাও টেস্ট ছিলাম যে এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় কি না। যা দেখি যে লাগেজ কাটে বা ইমিগ্রেশন ক্রস করতে প্রবলেম হয় না, কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে ওনার ভালো ব্যবহার পেয়েছি। ইভেন একজন এয়ারপোর্টেরই একজন একটা ভুল করেছেন, এয়ারপোর্টে আরেকজন সেটা ধরিয়ে দিয়েছেন এবং সেটা তারা আবার কারেকশন করে দিয়েছেন সুন্দরভাবে। আই এম প্লিজড। তো আমরা অনেকগুলো লাগেজ ছিল সাথে, সো নিজেদের গাড়িতে হবে না কি আর করা, তো গাড়ি ভাড়া করতে হয়েছিল। আমাদের এই গাড়ির ড্রাইভারও অনেকক্ষণ অপেক্ষা করেছেন, ওনাকেও অনেক ধন্যবাদ। শেষমেশ এসেছি, অনেক দিন পর জড়িয়ে ধরতে পেরেছি আমার আপুকে, বড় আপুকে। আপু তো কাঁদতে কাঁদতে শেষ। আমি আবেগ কন্ট্রোল করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, বুঝতে দেইনি, কান্না সম্মান করার চেষ্টা করেছি। সবার সাথে সেটা করতে হয় আসলে। আবেগ শো করলে সবাই আসলে কান্নায় ভেঙে পড়বে। আর এই আমার ছোট্ট বোন, আমার আদরের ছোট্ট বোন, অনেক ভালোবাসার, অনেক আদরের, অনেক মিস করেছি ওদেরকে। কি বলবো আসলে, যারা প্রবাসে থাকেন, নিজ আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রাণের মানুষগুলোকে দূরে রেখে তারা বুঝেন যে তাদের স্পর্শ, তাদের সাথে কথা বলা, তাদের কাছে থাকা কতটা একজন প্রবাসী চায়, মিস করে। আমার আব্বু আম্মু নেই এখন। আমি রুমে আসলে ঢুকছিলাম না, কারণ আম্মু নেই। আম্মুকে ছাড়া খবর কল্পনাই করা যায় না, সহ্য করা যায় না। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, হেসেছি, কিন্তু পারলাম কই, দেখেন এই যে তো কান্না চলে আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি করছি হয়তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।